প্রত্যেক অঞ্চলে ভিন্ন ধারার গান থাকে, যে গানগুলো সে অঞ্চলের মানুষ এবং মাটির পরিচয় বহন করে। তেমনই ধারার গান হলো লালনের গান। এবার আগুন ঝরা সন্ধ্যায় লালনের গান নিয়ে আসছে লালন কন্যা খ্যাত বিউটি। বিউটি গানের রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানে গান করে লালন কন্যা নামে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। বাল্যকাল থেকেই গান গাইতে ভালোবাসেন বিউটি। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেন বাবা। এই বাদ্যযন্ত্রই বিউটিকে গান গাইতে অনুপ্রেরণা দেয়। তাই বাবাই তার গানের প্রথম ওস্তাদ। তখন থেকেই কত চমৎকার করে গাইতেন তিনি লালনের গান। তিন পাগলে হলো মেলা নদেশে, ওরে মন দেশে তোরা কি যাসনে ও পাগলে আছে।
বাঁচাও চাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ বাইতে ছিল তোর পাগলা ভবা ভাঙা তরি জল ডুবা ডুবা বাইতে ছিল তোরি পাগলা ভবা ভাঙা তরি জলে ডুবা ডুবা চুমন খেয়ে ধরেছে চুমন খেয়ে ধরেছে পায়ে ও হে কান্ডারিয়া বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তরি নিজে বাও 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 রে ভরসা করি এ ভব কান্ডারি ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তার দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ বিউটি জন্মেছেন 7ই অক্টোবর 1989 সালে। তার গ্রামের বাড়ি কেশবপুর চুয়াডাঙ্গা। সেখানেই কেটেছে শৈশব। মুহাম্মদ মুজিবুর রহমান, মা সাহার বানুর 5 সন্তান। তার মধ্যে অনন্য প্রতিভাবান শিল্পী বিউটি তৃতীয়। হাট বোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে সঙ্গীতে অনার্স সম্পন্ন করা বিউটি গান করতে চান আজীবন। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া
চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। প্রাণের তাগিদে লালন গান করা বিউটির আদর্শ শিল্পী হল কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। 4টি একক অ্যালবাম সহ আরও অনেক গান করা বিউটি লালন গানের শিল্পী হিসেবেই বেশি জনপ্রিয়। মাটি ঘেঁষা অদ্ভুত দরদি কণ্ঠে গেয়ে চলেন একের পর এক গান, যা মানুষকে মুগ্ধ করে, হৃদয় স্পর্শ করে আজও। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। সৃষ্টি হতে আদম সুখ ভবে এলেন যত নবী, সৃষ্টি হতে আদম সুখ ভবে এলেন যত নবী। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আল্লাহ নবী প্রেম করিয়া ভবে আছেন লোকাইয়া, আল্লাহ নবী প্রেম করিয়া ভবে আছেন লোকাইয়া। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। চাঁদ মদন কয়া শিখ হইয়া দিল রোশনে লক্ষ জিয়া, চাঁদ মদন কয়া শিখ হইয়া দিল রোশনে লক্ষ জিয়া। পাগল বলে এসে ভবে, পাগল গনি এসে ভবে, মানুষ মুর্শিদ বুঝলাম না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না।
গান শেষ হলেও অনুষ্ঠান কিন্তু এখনোই শেষ হচ্ছে না। এবার শিল্পীর সাথে গল্প করতে আসবেন আমাদের প্রিয় আগুন। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। চলে এসেছি আগুন ঝরা সন্ধ্যার একেবারে লাস্ট পার্টে। গল্প করবো বিউটির সাথে। বিউটি, কেমন আছিস আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোকে দেখলেই আমার সেই গল্পটার কথা মনে হয়, ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ, এবং আমার সারা জীবন পাথেয় হয়ে থাকবে ওই দিনটা। কারণ আমার কাছে মনে হয় ওই দিনটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। বিউটি, তারপরে তোর ক্যারিয়ার চললো এবং তুই লালন কন্যা খ্যাতি পেলি। এটা ক্যারি করতে কেমন লাগে বলতো? এটা অনেক মানে ওজনদার একটা, একদম ওজনদার। আর সব থেকে বড় এই কথাটা যদি আমি বলতে হয় তাহলে অবশ্যই আমি স্মরণ করি শ্রদ্ধা ভরে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রয়াত। এই মানুষটা না থাকলে হয়তো বা এই নামটা গড়ে উঠতো না। কারণ যখন ওনাকে আমি লালন শাহের গান শোনাইলাম তখন উনিও ঠিক ভাইয়ার মতোই স্তব্ধ হয়ে তখন আমাকে অনেকক্ষণ পর বলল যে তুমি এখন থেকে লালন গীতি গাইবে। এবং ওই দিন থেকে উনি আমাকে লালন কন্যা উপাধি দিলেন। এবং সেই সাথে সব থেকে বড় পাওয়া হচ্ছে যে আপামর জনগণ যারা শ্রোতা তারা একাত্মতা ঘোষণা করলেন ওনার কথাটার সাথে। এবং ভাইয়া বিশ্বাস করেন এখন পর্যন্ত লালন কন্যা হওয়ার মতো কোনো যোগ্যতা বা আদৌ কোনোদিন হবে কিনা আমি জানি না আমি, কিন্তু তুই কি গাস এটা আজকে তো আমরা 4টা গান শুনলাম, ফ্যান্টাস্টিক। তুই কি শুধু ফোক নিয়েই থাকবি? মাঝে মাঝে কি তোর ইচ্ছা করে না যে আমি একটা আধুনিক গান গাই? না ভাইয়া, যখন আমি প্রায় 10 থেকে 12টা সিনেমায় গান করেছি, সেখানে অর্ধেকের বেশি কিন্তু আধুনিক গান করেছি। এবং এটা সম্ভব হয়েছে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার যখন ছিলেন, উনি আধুনিক গান গাইবার সাহস জুগিয়েছিলেন আমাকে, তো করেছিলাম। আমার ইচ্ছা পোষণ করে, কারণ ছোটবেলায় সব ধরনের গান শিখেই বড় হয়ে ওঠা। তারপর যখন একটা অডিশনে মানে প্রতিযোগিতা আসলাম তখন আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর তো একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো আপনাদের যখন আমার কণ্ঠে সব ধরনের গান শুনলেন তখন আমার মনে হয় আপনারাই সিলেক্ট করে দিলেন যে আমি হয়তো ফোক গানটা কিছুটা হইলেও গাইতে পারি। এখনকার সময়ে বুস্টিং একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। তুই কি এটা মানিস? আমি 100% মানি। কোনো এরকম কোনো কিছু কি তুই করিস কিংবা করবি? না, আমি কখন বুস্টিং যে ব্যাপারটা ভাইয়া, যে এটা অনেকেই করে থাকে এবং আমার জীবনে আমি ওই ধরনের প্রচার রে একটা না, অবশ্যই প্রমোশনটা অবশ্যই একটা, কারণ দর্শকের কাছে পৌঁছাতে হলে আসলে প্রমোশনটা প্রয়োজন। কিন্তু আমার কাছে উল্টো দিক থেকে মনে হয় ভাইয়া যে আমি যে কাজটা করছি সেটার মধ্যে যদি ভালোবাসা থাকে এবং সততা থাকে, নিঃসন্দেহে কোনো না কোনো ভাবে দর্শকের কাছে, দর্শকের মনের গভীরে সেটা পৌঁছাবে এবং ওই যে পৌঁছাবে ওইটাই হচ্ছে চিরস্থায়ী থাকবে। সুপ্রিয় সুধী, অনেক ভারী ভারী কথা হয়ে গেছে। এবার বিউটি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে। বিউটি, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে আপনাদের এই ভালোবাসাটা আজীবন পেতে চাই। আর এই ভালোবাসার জন্যই আমি বিউটি। এভাবেই ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন। চলে আসলাম আগুন ঝরা সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন।